নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আজ আমাদের পুরীতে শেষ দিন, বাড়ি ফেরার পালা। বাঙালিদের রসনা তৃপ্তির সব রকম খাবারই এইখানে বেশ কম দামে পাওয়া যায়। যেরকম মাছ পাওয়া যায় সেরকম খাবার দাবার। পুরীতে এসে যে কটা দিন এই সি বিচে শুয়ে বসে অলসভাবে কাটিয়ে দিলাম, সেটা আজ বিশ্বাসই করতে পারছি না 3-4টে দিন কিভাবে কেটে গেল। আজ দিনের শেষ দিন, বিশেষ কিছু করার নেই, কোথাও যাওয়ারও নেই। তাই সকালবেলাটা এই মাছ ধরা দেখে, এগুলো দেখেই মনটা তৃপ্ত হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল। আজকে আর মাছ কেনার নেই। আজকে বিকাল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ার পালা। হোটেলে সমস্ত টাকা পেমেন্ট করে চলে যাব ট্রেনে করে পুরী স্টেশনে, ওখান থেকে বাড়ি। হোটেলে টাকা পয়সা মিটিয়ে রওনা হবে। আজকে আমি জগন্নাথ দেবের বিষয়ে কিছু কথা বলতে চাই। অনেকেই অনেক কথা বলেন জগন্নাথ দেবের বিষয়ে। জগন্নাথ দেব জগতের নাথ। উনি দিনে বড়জোর ঘন্টা 2 বিশ্রাম নেন। ওনাকে বলে অনামিষ। অনামিষ কথার অর্থ হচ্ছে পলকহীন। আমরা প্রত্যেকেই যখন চোখ বন্ধ করি, কিন্তু জগতের নাথ সর্বক্ষণ তাকিয়ে থাকেন, রক্ষা করেন, আমাদের আগলে রাখেন। কি অদ্ভুত তাই না? কথায় আছে, শ্রীকৃষ্ণের চোখ বন্ধ করা হলেও তার হৃৎপিণ্ডটি কিন্তু বন্ধ হয়নি। আজও সেই হৃৎপিণ্ডটি নাকি সচল, হৃৎস্পন্দন রয়েছে। যারা 14 বছর অন্তর অন্তর এই বস্তুটিকে এক বিগ্রহ থেকে অন্য এক বিগ্রহে প্রতিস্থাপন করেন, তারা নাকি অনুভব করেন, চোখ বন্ধ অবস্থাতেও অনুভব করেন যে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি সযত্নে রক্ষিত জগন্নাথ দেবের অন্তরে। তাই তিনি সব দেখছেন, সব কিছু আগলে রাখছেন আমাদেরকে। উনি জগতের নাথ। ওনার কাছে প্রার্থনা, যদি মন থেকে চান, মনের সমস্ত ইচ্ছা ওনাকে জানান, উনি কিন্তু মন থেকে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দেন। তাই তো জগন্নাথের দেবের কাছে এত ভিড় হয়। ওনার কাছে মানত করা বলুন, ওনার কাছে প্রার্থনা বলুন, সব কিছুই আপনার পূরণ করে দেয়। একটু হয়তো সময় লাগে, কারুর তাড়াতাড়ি হয়, কারুর দেরি করে হয়। এই সব বিষয়ে নানা রকম অনেক কথা আছে, অনেক কিছু জানার আছে। না জানলেই নয়, কিছু কিছু কথা আমরাও জানি, সব কথা হয়তো আপনাদের সঙ্গে বলে ওঠানো যায় না। এই সব ভাবতে এই সব দেখতে পুরীর সি বিচ থেকে চলে এলাম হোটেলে। আমরা আজকে খাওয়া দাওয়া করব। পাশেরই হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবো। যা কেনাকাটা করা সব কিনে নিয়েছি। বাসনপত্র থেকে, খাজা থেকে, টুকটাক জিনিসপত্র সবই কেনা হয়ে গেছে। এইটা আমাদের হোটেলের রুম। আজকে মেয়েকে নর্মাল সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ফিটফাট, আমাদের বাজেটের মধ্যে খুবই ভালো ছিল। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা রেডি। এবার হোটেলের নিচে চলে এলাম করিডোরে। ওখানে বিল মিটিয়ে রওনা হব স্টেশনে। এখানকার যে স্টাফগুলো ছিল তারা অত্যন্ত ভালো। তারা আমাদেরকে আবার হেল্প করে দিল, একটা টোটো ডেকে দিল। সেই টোটোওয়ালা আমাদেরকে মালপত্র তুলে দিল। তারা সঙ্গে হয়তো কিছু বকশিশও আমরা হয়তো দিলাম আমাদের সাধ্য মতো। খুবই ভালো লাগলো। এই টোটো ধরে চলে গেলাম স্টেশনে ওয়েট করার পালা। তবে স্টেশনে আপনি কমের বেশিতে যেরকম চান সেই রকম খাবার কিনে নিতে পারেন। আমাদের রাত্রির 8:15 ট্রেন, আমরা খেয়ে দিয়ে আসিনি। তাই আমরা এখানে ওয়েটিং রুমে, যে পুরী স্টেশনের পাশে যে এসি ওয়েটিং রুমটা আছে, সেই ওয়েটিং রুমে আমরা এখানে বসলাম। খুব খারাপ নয় ওয়েটিং রুম, এসি চলছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি 1 ঘন্টা তো ওয়েট করাই যেতে পারে। তো এই ওয়েটিং রুমে 1 ঘন্টা আমরা ওয়েট করলাম। আর রান্টু চলে গেল আমাদের খাবার নিয়ে আসতে। খাবার টাবার কিনে নিয়ে এসে আমরা এখানে খাবো। তো এখানে কম বেশি সমস্ত রকমই খাবার আপনি পেয়ে যাবেন। পুরীর ছানা পোড়া থেকে শুরু করে, খাজা থেকে শুরু করে, রুটি তড়কা, যা কিছু আপনি খেতে চান সবই পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ওয়েট করলাম। তো রান্টু চলে গেল খাবার কিনে নিয়ে আসতে। খাবার টাবার কিনে নিয়ে এসে এখানে অ্যানাউন্স করছে যে ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে। তো আমরা চলে গেলাম প্ল্যাটফর্মে। ওখান থেকে ট্রেন ধরবো পরের দিন রাতে হাওড়া থেকে একটা উবার করে তারপরে সোজা চলে যাব কসবা, আমাদের বাড়ি। আবার যে কবে আসবো, জগন্নাথ যে আমাদের কবে টানাবে জানি না। আজকে এই ব্লগটা কেমন হলো আমাকে জানাবেন। অনেক কথা আছে পুরীর,
আবার যখন পুরী আসবো আবার আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কথা। কত অজানা কথা আছে, সবাই তো সব জানে সেটা তো হয় না। অনেকে ঘুরতে আসে, অনেকে পুরীর মন্দিরের নানা রকম সেগুলো জানতে আসে, অনেকে অনেক রকম ধাম আছে সেগুলো দেখতে আসে। আমরাই শুধু এসেছিলাম মেয়ের পুজো দেওয়ার জন্য। মেয়ে একটু যদি বড় হয় তখন বুঝতে শিখবে, তখন ওকে চিড়িয়াখানা বলুন না ধবলগিরি কোনারক মন্দির যেগুলো বুঝতে পারবে সেগুলো নিয়ে যাব। এখন তো ছোট, এখন বুঝতে পারে না, তাই আমাদের আর ওকে নিয়ে ঘোরা হলো না। আমরা যেহেতু আগে ঘুরেছি সেজন্য ঘুরলাম না। ব্যাস ট্রেন অ্যানাউন্স করেছে, আমরা চলে গেলাম আমাদের কামরায়। শীততাপ নিয়ন্ত্রিত আমাদের ট্রেনের কামরাটি পড়েছিল, দুটোই উপরে সিট। অগত্যা উপরে উঠে যেতে হবে। মেয়েকে উপরে তুলে দিলাম, সে একটা কমিক বই পেয়েছে, সেই বইটা নিয়েই সে ব্যস্ত। সারাক্ষণ সে বইটা নিয়ে খেলা, বইটা নিয়ে পড়াশোনা করা, সমস্ত কিছু। খুবই ভালো ঘুরলাম, খুবই ভালো। জগন্নাথ দেবের কাছে আবার যে কবে টানাবে তবে আবার আসতে পারবো। সব সময় যে আপনার ইচ্ছা থাকলেই যে আসতে পারবেন সেটা কিন্তু হয় না, জগন্নাথ দেবকে টানাতেও হয়। আর পুরীর সমুদ্র সেটার কথা না হয় বাদই দিলাম, এত সুন্দর, যতবারই লোক আসে ততবারই যেন মনে হয় যে বসে থাকি, ততবারই সমুদ্রের ঢেউ করি। প্রকৃতির অসামান্য সৃষ্টির মাঝে নিজেকে হারিয়ে ফেলা দারুণ লাগে পুরীর সমুদ্র। পুরীর প্রত্যেকটা ঢেউ যতই পুরানো হোক না কেন, তো সবকটাই যেন নতুন লাগে নিজেদের কাছে। এই যে মেয়ে কমিক পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিলাম। সকালবেলা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে কুলি করে চলে গেলাম, একটা উবার ধরলাম, ধরে বাড়ি। কেমন হলো আজকের ব্লগটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। এটা আমার রেগুলার, আমি ডেলি ব্লগ করি। সব সময় তো করে হয়ে ওঠে না, ছোট বাচ্চা নিয়ে বুঝতেই তো পাচ্ছেন। যখন সময় পাই তখন আপনাদের সঙ্গে একটা করে গল্প শেয়ার করি। সেই রকমই ছোটোখাটো গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, নানা রকম অজানা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই হাওড়া স্টেশনে চলে এলাম। এবার আমি একটা উবার বুক করছি, উবার করে সোজা বাড়ি। এই পুরীর জগন্নাথ আবার আমাদেরকে টানাবে, যবে টানাবে তবে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো জানাবেন। নমস্কার বন্ধুরা।